সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকের শিক্ষা জীবন, প্রত্যেকের কর্মজীবন, তারপরে সংসার জীবন সুখের হোক, আনন্দের হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা ও বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের এই চ্যানেলে উপস্থিত হয়েছি। আমার এই চ্যানেলের নাম হচ্ছে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেল। শুরুর আগে বেশ কিছু আজকে ইনফরমেশন দেব, যেগুলো নিশ্চয়ই আপনাদেরকে আনন্দিত করে তুলবে। তো তার আগে আমি একটা জিনিস বলে নিই। আমার কাছে আমি বলি যে আপনাদের যদি কারোর বিচার করার ব্যাপার থাকে, আপনারা আপনাদের পছন্দের মতন আপনার কাছে আপনার পরিচিত জ্যোতিষ অনেকেই আছে, তাদের কাছে দেখিয়ে নেবেন। যাদের মনে হবে যে আমার কাছে দেখাবেন, তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কাছে ফিজ নিয়ে কোনো দরাদরি নয়, প্রতিকার করবেন কি না করবেন আপনার ব্যাপার। আমি নতুন একটি জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকেই যারা আপনারা দেখাবেন তাদেরকে একটা কথা বলি, ফ্রি অফ কস্টে একজনের একবারই মাত্র একটা কোশ্চেনের উত্তর আমি দেব। তার মধ্যে কি থাকবে আপনাকে নিয়মাবলী একটু বলে দিই। সেটা হচ্ছে যে প্রথমেই আগে বলে নিই যে আমার কাছে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। কে কোথায় কোন জ্যোতিষীর কাছে দেখাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার কি যেটা করতে হবে, যদি আমার কাছে এখানে কেউ ফ্রি অফ কস্টে মাত্র একটি প্রশ্নের উত্তর আপনি পাবেন, সেটা আমি যে আপনার রাশির ফল বলবো, আজকের রাশিফল তার মধ্যেই শুধু থাকবে। প্রতিদিন রাশিফলে দুজনের করে আমি দেখব। আগের থেকে কিছু আমি বলবো না, মাঝখানে শেষে হোক বা শুরু করার কিছু পরে হোক, যখনই হোক আমি এই দুটো বলবো। দুজনের একটি করে কোশ্চেনের উত্তর আমি দেব। পুরো ভিডিওটি, শর্ত হচ্ছে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি যদি টেনে স্কিপ করে চলে গেছেন তাহলে কিন্তু সরি। 2 নম্বর হচ্ছে যে ভিডিও 3 জনকে শেয়ার করতে হবে। সে রাশিফল করুন বা অন্যান্য ভিডিও করুন, 3 জনকে সেই প্রুফ আপনারা দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা প্রশ্ন একটাই করবেন, যে দুটো প্রশ্ন করবেন তার প্রশ্নের উত্তর আমি দেব না। 3 নম্বর হচ্ছে যে এই প্রশ্নের উত্তর 21 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে, আগামীকালকে শুরু হবে। একজন পাঠিয়েছেন, তারটা আমি বলে দেবো। যারা কোনো বাংলায় কেউ পাঠাবেন না, সব ইংরেজি ডেট, ইংরেজি আপনার মান্থ, ইংরেজি ইয়ার, ডেট অফ বার্থ, নাম, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস। যে বার্থ প্লেস দেবেন না, কোনো একটা যদি মিসিং হয় 4টের মধ্যে, তাহলে কিন্তু আমি দেখবো না, ক্যান্সেল হয়ে যাবে। প্রতিদিন আমি লটারির মাধ্যমে 2 জনকে বেছে নেব, তাদেরটা আমি এখানে বলবো। ক্যালকুলেশন করে আমি যেটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দেব। সোজা প্রশ্ন, অর্থাৎ একটাই, সোজা মানে একটাই প্রশ্ন করবেন। চাকরি হতে পারে, বিবাহ হতে পারে, বিবাহ জীবন হতে পারে, শিক্ষা জীবন হতে পারে, যা কিছু নিয়ে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে যে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে। আজ হচ্ছে গিয়ে 9ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি শুক্রবার। চন্দ্র বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে আছে। এই নক্ষত্রটি হচ্ছে গিয়ে শনির নক্ষত্র। রাহুকাল, এই রাহুকাল হচ্ছে গিয়ে দুপুর 1টা 16 মিনিট 43 সেকেন্ড থেকে
2:43 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো অশুভ কাজ হয়ে যাবে এরকম ধরনের কোনো কাজে এগোবেনই না, অর্থাৎ কোনো কাজ অশুভ হয়ে যেতে পারে। সেটা আপনি যদি এই টাইমটাকে ঠিকভাবে না দেখেন, যদি শুভ কাজ করেন তাহলে সেটা অশুভে পরিণত হবে, অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ করবেন না। মেষ রাশি থেকে আরম্ভ করব, তবে তার আগে বলে দিই কে কোথায় আছে। বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল বসে আছে মিথুন রাশিতে বক্রী অবস্থায়, কেতু কন্যায়, শনি রবি বুধ বসে আছে হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে, শুক্র এবং চন্দ্র এই শনি শুক্র এবং রাহু বসে আছে হচ্ছে মীন রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রাপ্তিযোগ আছে, অর্থ দিক থেকে আপনারা পাবেন, তবে মানসিক দিক থেকে কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ সম্পূর্ণটাই সব দিক থেকে আপনি শান্তিতে আনন্দে থাকবেন সেটা কিন্তু হবে না। গৃহের দিক থেকে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে কিছু চিন্তা থাকবে এবং চিন্তার মানে কাজ করলেও ভালো কিছু হলেও কিছু না কিছু ব্যাপার নিয়ে আপনার চিন্তার কারণ হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার মন্দা যাওয়ার কথা নয় এবং যাবেও না, বেশ কিছু দিক থেকে লাভবান আপনার হওয়ার সুযোগ আছে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়, কিন্তু কর্মভাব শুভ, সাফল্য লাভের জায়গায় উন্নতি আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ, কর্ম যা সমস্যা থাকবে সেগুলো অনেকটাই মিটে যাবে, কিন্তু অর্থ এলেও অর্থ হাতে থাকতে চাইবে না। গৃহে শুভভাব সামান্য বজায় থাকবে, আপনার সন্তানের ক্ষেত্রে কিছু উন্নতি থাকবে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, তবে পুরো জিনিস যে আপনি ভাববেন যদি আজকে সব বিক্রি করে দেবো সেটা মানে 10টা নিয়ে বসলে 10টায় যে বিক্রি হয়ে যাবে তা নয়, ঠিক আছে, সেখানে কিছু ঘাটতি থাকবে, যে কোনো হতে পারে। আপনার 10টায় বিক্রি হয়ে গেল কিন্তু যে পরিমাণ লাভ করার কথা সেটা হলো না, কোনো না কোনো দিক থেকে ঘাটতি আবার হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের দিক থেকে শুভভাব বজায় থাকবে এবং সাফল্য আসবে, কোনো না কোনো দিক থেকে আপনার অর্থের হানিও ঘটতে পারে যদি আপনি বুঝে শুনে না জায়গায় ইনভেস্ট করেন। মিথুন রাশি জাতক জাতিকাদের আর শারীরিক দিক থেকে শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, গৃহে শুভভাব সামান্য বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, তবে সন্তানের উন্নতিও আছে। প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে সাবধানে থাকবেন এবং এটা আপনার যে কোনো দিক থেকে খারাপ মুভমেন্ট নেবে। ব্যবসা ক্ষেত্রে ভালো না, সাংসারিক দিক থেকে ভালো না, ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মের জায়গাতে কিন্তু আজকে খুব একটা শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা শুভভাব এলেও পরবর্তীকালে কিন্তু এই টাকা হাতে রাখতে পারবেন না। ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ নয়, গৃহে শুভভাব বজায় থাকলেও তা নিয়ে কোনো না কোনো দিক থেকে আপনার সেই এক মানে বালতি দুধে গোচনা পড়ে যাবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, আগেই বলেছি, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন সেটাতেও কিন্তু শুভ নয়। কর্মের দিক থেকে শুভভাব বজায় থাকবে। এবারে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, ভাগ্যভাব আপনার বেশ শুভ, ঘরে গৃহে আপনার অশান্তি বা বিশৃঙ্খলা কিছু থাকবে, সন্তানকে নিয়ে যতটা চিন্তা করার কথা ছিল ততটা চিন্তা করতে হবে না, ভালো যাবে। আপনার প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে সাবধানে থাকতে হবে, বৈবাহিক জীবনে খুঁটিনাটি বেশ ভালো মতন লাগার সম্পর্ক হয়েছে, যদি এটা ভালোর দিকে নিয়ে যান আপনার অনেক ভালো হবে,
আর যদি পরকীয়ায় যান সেটা কিন্তু পরে খারাপ জায়গায় পৌঁছাবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মের জায়গাতেও কিছু না কিছু সমস্যা থাকলেও উন্নতি যোগ আছে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকটা কিছুটা শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, আপনার সন্তানের ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে শুভ হলেও কিছু অসুবিধার সমস্যার মুখে পড়বেন, যা নিয়ে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হবে। কোনো পরকীয়া বা এরম ধরনের কোনো সম্পর্কে জড়ানোর অশুভ। ভাগ্যভাব খুব একটা সাথ দেবে না। কর্মের দিক থেকে আপনার প্রস্তুতি চলতে পারে, প্রোগ্রেস হতে পারে, কিন্তু আজকেই কর্মের জায়গাতে আপনাদের সেরকম ধরনের কোনো উন্নতি সেরকম ধরনের নেই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। আর্থিক দিক থেকে অর্থ রোজগার করলেও কিন্তু অর্থ খরচের ব্যাপার আছে। গৃহে পরিবারের ক্ষেত্রে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা, এবং আপনার গৃহে সবাইকে মানিয়ে নিয়ে চলবেন এই ব্যাপারটা হতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ ইঙ্গিত, এখানে পরকীয়া পরচর্চা মানে এবং বহির্বিবাহ মানে বহির্ভূত আইন বহির্ভূত বিবাহ বা এরকম ধরনের ঘটনাও ঘটার সম্ভাবনা আছে, সবার নয় কিন্তু। ব্যবসা ক্ষেত্রে ভালো বলেছি, দাম্পত্য জীবন মধ্যম যাবে। আপনার ভাগ্যভাব সেটা খুব বেশি শুভর ইঙ্গিত নেই। কর্মক্ষেত্রে কিছু সামান্য শুভ যাবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিকটা শুভ যাবে। গৃহে কখনো শুভ কখনো খারাপ, কিন্তু গৃহে কিছু আসবাবপত্র আসার সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে খুব খারাপ। আপনার বৈবাহিক জীবন মধুর নয়, বরং ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে গোলমাল আছে। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার 50-50 ব্যাপার বা শুভাশুভ মিশ্রিত ফল আপনারা পাবেন। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অবশ্যই শুভ যাবে, কিন্তু আপনার গৃহে শুভভাব বজায় থাকবে না। সন্তানকে নিয়ে আপনার আনন্দে কাটবে। কিন্তু একটা কথা হচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে যতটা লাভবান হওয়ার কথা ততটা লাভবান হতে পারবেন না। সাফল্য এলেও সেই সাফল্য আপনাকে খুশি করতে পারবে না। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মের জায়গাটা অনেকটা আপনার প্রোগ্রেস করবে আজ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। গৃহে শুভভাব বজায়ের ক্ষেত্রে অনেক লড়ালড়ি বা আপনাকে খেসারত দিতে হবে, কিন্তু পরকীয়ার ব্যাপার থেকে সাবধান এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে। তাদেরই যাদের দ্বিতীয় শুক্র রাহু বসে এবং শুক্র বা রাহুর দশা বা মহাদশা বা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে। এছাড়া গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি যোগ আছে, গৃহে কোনো রকম কোনোভাবে আনন্দের সংবাদ থাকবে। সন্তানকে নিয়ে বেশ চিন্তা থাকবে। আপনার ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, ভাগ্যের জায়গা থেকে প্রচুর সাপোর্ট আপনি পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা কিছুটা বিচলিত করলেও আপনার নিরাশ হবার কোনো জায়গা নেই। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ হলেও এই অর্থ থাকবে না। অবৈধ কোনো কর্ম, অবৈধ কোনো কাজ বা সম্পর্ক কোনোভাবেই আপনারা জড়াবেন না। সেক্ষেত্রে যদি জড়ান তাহলে কিন্তু ওই একটাই ব্যাপার হচ্ছে, তারাই জড়াবেন, তাদের হচ্ছে গিয়ে আপনার কী হবে, আপনার ক্ষেত্রে বাইরের মানুষ প্রত্যেকে জেনে ফেললে, খারাপ জিনিসটা জেনে ফেললে আপনার উন্নতিতে বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে গৃহে শুভভাব বজায় থাকবে না, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। আপনার ভাগ্যভাব ব্যবসার ভাব, ব্যবসা যেমন সামান্য শুভ, কিন্তু
আপনার ভাগ্যভাব সেখানে বিচলিত ব্যাপার থাকবে, অর্থাৎ টানাপোড়েন থাকবে। ভাগ্য উদয়ও হবে কিন্তু ভাগ্য অস্তও চলে যাবে, এরকম একটা ব্যাপার। কর্মক্ষেত্রের জায়গায় আপনার সামান্য শুভ, সেক্ষেত্রে আপনি আপনার জীবনকে কিছুটা অগ্রসর করতে পারবেন, কিন্তু মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করতে হবে।